ঈদের দিনেও ইরানে বিস্ফোরণ, পাল্টা ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠল ইসরায়েল। অবশেষে যুক্তরাষ্ট্রকে নিজেদের ঘাঁটি ব্যবহারের অনুমতি যুক্তরাজ্যের, যুদ্ধবিরতিতে না ট্রাম্পের। আবারও দ্রুততম সময়ে ইরান যুদ্ধ সমাপ্তির ইঙ্গিত দিলেন ট্রাম্প। শিথিল হলো ইরানি তেলের নিষেধাজ্ঞা। জয়ের পথে কি তেহরান? হরমুজ প্রণালী নিয়ে নতুন কৌশলে তেহরান, যাচাইকরণ পদ্ধতি চালুর প্রস্তুতি। নওরোজ উপলক্ষে যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের স্বার্থে ইরানের প্রতিশোধের তাণ্ডব। কেমন ক্ষয়ক্ষতি হলো ইসরায়েলের? হামলা চালিয়েছে ইসরায়েল। তেল আবিব ও পশ্চিম তীর লক্ষ্য করে পাল্টা আক্রমণ চালায় তেহরান। রকেট হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এদিকে মার্কিন সেনাদের নিজেদের ঘাঁটি ব্যবহারের অনুমতি দিয়েছে যুক্তরাজ্য। কোনো যুদ্ধবিরতি চান না বলে জানিয়েছেন ট্রাম্প। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে চলমান যুদ্ধে শত্রুরা পরাজিত হচ্ছে বলে দাবি করেছেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি। ইসরায়েলকে লক্ষ্য করে নতুন ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। স্থানীয় সময় শুক্রবার তেহরানের মিসাইল হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয় তেল আবিব ও পশ্চিম তীর। ইরানের রাজধানী তেহরানে দুটি বিস্ফোরণের খবর জানিয়েছে দেশটির ফার্স্ট নিউজ এজেন্সি। অন্যদিকে লেবাননে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা ইউনিট জানায় ইসরায়েলি বাহিনীর হামলায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন। এদিকে হরমুজ প্রণালীতে ইরানের স্থাপনা লক্ষ্য করে হামলা চালাতে মার্কিন সেনাদের নিজেদের ঘাঁটি ব্যবহারের অনুমতি দিয়েছে যুক্তরাজ্য। হরমুজ প্রণালীর নিরাপত্তা নিশ্চিতে চীন ও জাপানের মতো দেশগুলোর সহযোগিতা প্রয়োজন বলে মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের সঙ্গে চলমান যুদ্ধে মধ্যপ্রাচ্যে অতিরিক্ত কয়েক হাজার নৌসেনা ও নাবিক মোতায়েন করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। কয়েকজন মার্কিন কর্মকর্তার বরাতে এমন তথ্য দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে চলমান যুদ্ধে শত্রুরা পরাজিত হচ্ছে বলে দাবি করেছেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি। ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ও নৌবাহিনীর ব্যাপক ক্ষয়ক্ষতির মার্কিন দাবি প্রত্যাখ্যান করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। শীঘ্রই ইরান যুদ্ধ শেষ করার ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধবিরতির সম্ভাবনা নাকচের কিছুক্ষণ পরই হঠাৎ সুর নরম করে প্রেসিডেন্ট ট্রাম্প জানান ইরানের সামরিক অভিযান গুটিয়ে আনার কথা ভাবছে তার প্রশাসন। একই সাথে বিশ্বজুড়ে বেড়ে চলা জ্বালানির দাম নিয়ন্ত্রণে রাশিয়ার পর এবার ইরানের তেলের উপর নিষেধাজ্ঞা 30 দিনের জন্য শিথিল করেছে যুক্তরাষ্ট্র। হঠাৎ কেন এই পরিবর্তন ট্রাম্পের? যুদ্ধে কি তাহলে জয় হচ্ছে ইরানের? ডেস্ক রিপোর্টে আরো জানাচ্ছেন রিফাত জামান। শেষ হতে যাচ্ছে ইরান যুদ্ধ। আসছে 4 থেকে 6 সপ্তাহের মধ্যে ইরানের সেনা অভিযান গুটিয়ে আনতে পারে আমেরিকা। টানা 22 দিন ধরে চলা বর্বর আগ্রাসনের পর শনিবার ইরানের সামরিক অভিযান শেষ করার ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেন ইরানে লক্ষ্য পূরণের খুব কাছে রয়েছে আমেরিকা। একই সাথে ইরানের তেল বিক্রির উপর নিষেধাজ্ঞা সাময়িক সময়ের জন্য শিথিল করেছেন। প্রশ্ন আসে, হঠাৎ কেন ট্রাম্পের সুর নরম? ইরানের দফায় দফায় হামলায় মধ্যপ্রাচ্যে জ্বলতে থাকা জ্বালানি স্থাপনা আর হরমুজ প্রণালীর উপর কড়া নিয়ন্ত্রণ ইরানের হাতে থাকায় কি বেকায়দায় পড়েছে আমেরিকা? যুদ্ধে কি হেরে যাচ্ছে ট্রাম্প? কৌশলগত জয় হচ্ছে কি ইরানের? বিশেষজ্ঞরা বলছেন তেল ও গ্যাসের বেড়ে চলা দাম, মিত্রদের মুখ ফিরিয়ে নেওয়া, ইরান যুদ্ধে একা হয়ে যাওয়া আর ঘরে বাইরে ব্যাপক চাপের মুখে সুর নরম করতে বাধ্য হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। আর তাই ইরানের ভেতরে মার্কিন সেনার অভিযান চালাবে কিনা শনিবার সাংবাদিকদের সে প্রশ্নের কোনো জবাব দেননি তিনি। বরং গেল 28 ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর এই প্রথম সংঘাত বন্ধের জোরালো ইঙ্গিত দিলেন মার্কিন প্রেসিডেন্ট। যদিও এই ঘোষণার মাত্র কয়েক ঘন্টা আগেও দম্ভ ভরে তিনি বলেছিলেন এই মুহূর্তে ইরানের সাথে কোনো যুদ্ধবিরতি চলবে না, হামলা অব্যাহত থাকবে। Well, look, we can have dialogue, but I don't want to do a ceasefire. You know, you don't do a ceasefire when you're literally obliterating the other. শুধু তাই নয়, অবাক বিষয় হলো বছরের পর বছর ধরে দফায় দফায় আলোচনার পরও যে নিষেধাজ্ঞা ইরানের উপর থেকে শিথিল হয়নি তা এক যুদ্ধ করিয়ে দেখিয়েছে। রাশিয়ার পর এবার ইরানের তেলের উপর নিষেধাজ্ঞা শিথিল করেছে আমেরিকা। যুদ্ধের কারণে হু হু করে বেড়ে চলা তেল ও গ্যাসের দাম কমাতে ইরানের সমুদ্র পথে তেল বেচার উপর নিষেধাজ্ঞা 30 দিনের জন্য শিথিল করেছে ট্রাম্প প্রশাসন। শুক্রবার মার্কিন ট্রেজারি এক সাধারণ লাইসেন্স অর্ডার জারি করে, যাতে শুক্রবার পর্যন্ত জাহাজে লোড করা ইরানের অপরিশোধিত তেল ও পেট্রোলিয়াম পণ্য 19 এপ্রিল পর্যন্ত বিক্রির অনুমতি দেওয়া হয়। এর ফলে 14 কোটি ব্যারেল ইরানের তেল বাজারে ঢুকবে, যাতে কিছুটা হলেও লাগামহীন তেলের বাজার শান্ত হবে। অবাক হওয়ার পালা এখানেই শেষ নয়। হরমুজ প্রণালী ইস্যুতেও আগের অবস্থান থেকে সরে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হরমুজের সুরক্ষায় অন্য দেশগুলোকেও এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি।
But you need বিশ্লেষকরা বলছেন বিশ্বজুড়ে লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকা তেলের দামের প্রভাব পড়েছে মার্কিন বাজারেও। তারা বলছেন হরমুজ প্রণালীর কৌশলগত জটিল পরিস্থিতি নিয়ে হিমশিম খাচ্ছেন প্রেসিডেন্ট ট্রাম্প। আমেরিকার একার পক্ষে হরমুজের নিয়ন্ত্রণ ইরানের কাছ থেকে নেওয়া প্রায় অসম্ভব। আর তাই ইউরোপের মিত্র নেটো জোট ইরান যুদ্ধে আমেরিকাকে সমর্থন না দেওয়ায় নতুন করে শনিবার আরও এক দফা তাদের ধুয়ে দিল প্রেসিডেন্ট ট্রাম্প। নেটো জোটকে কাপুরুষ বলে উল্লেখ করেন তিনি। বলেন যুক্তরাষ্ট্র ছাড়া পশ্চিমা সামরিক জোট কেবল কাগজের বাঘ। বিশেষজ্ঞরা বলছেন ট্রাম্পের সুর নরমের এই পরিবর্তন থেকে বোঝা যায় ইরান যুদ্ধ নিয়ে তিনি হতাশ হয়ে পড়েছেন। এই যুদ্ধ কেবল ইরানের নয়, ক্ষতির তালিকা দীর্ঘ হচ্ছে আমেরিকাতেও। বাড়ছে যুদ্ধ শেষ করার জন্য ঘরে বাইরে চাপ, বাড়ছে আর্থিক ক্ষতি। তবে শেষ পর্যন্ত ট্রাম্প কোন পথে হাঁটবে, যুদ্ধ শেষ করবে নাকি দীর্ঘ করবেন, সেটাই এখন বড় প্রশ্ন। তবে থেমে নেই ইরান ও লেবাননের উপর বর্বর ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলা। মুসলিমদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল ফিতরের দিন আর ইরানের নববর্ষ নওরোজের দিনে শনিবার ভোর থেকে ইরানের রাজধানী তেহরান সহ বেশ কয়েকটি স্থানে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। সেখানে বিমান হামলা চালিয়েছে মার্কিন ও ইসরায়েলি জোট বাহিনী। বিমান হামলা হয়েছে ইরানের ঐতিহাসিক ইস্পাহান শহরেও। এছাড়া উত্তর ইরানের কিয়া শহর প্রদেশের দস্তাক গ্রামের একটি আবাসিক এলাকায় হামলা চালিয়ে 2 জনকে হত্যা করেছে জোট বাহিনী। হামলা হয়েছে ইরানের বন্দর আব্বাস বিমান ঘাঁটিতেও। একই সাথে লেবাননেও চলছে ইসরায়েলি হত্যাযজ্ঞ। শনিবার ভোর থেকে লেবাননের রাজধানী বৈরুতে হিজবুল্লাহ যোদ্ধাদের লক্ষ্য করে দফায় দফায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। দক্ষিণ লেবাননের বিন্ট জেবেইল এলাকার গান্দুজিয়া শহরের একটি বাড়িতে হামলা চালিয়ে 1 জনকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। এতে আহত হয়েছে আরও 2 জন। হামলা জোরালো করতে সীমান্তবর্তী এলাকাগুলোতে নতুন করে ভারী অস্ত্রসহ ট্যাঙ্ক মোতায়েন করেছে ইসরায়েলি বাহিনী। অন্যান্য দিনের মতোই কড়া জবাব দিচ্ছে ইরানও। শনিবার ইরান থেকে 3800 কিলোমিটার দূরের যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের যৌথ সামরিক ঘাঁটি দিয়াগো গার্সিয়ায় 2টি মাঝারি পাল্লার ব্যালিস্টিক মিসাইল হামলা চালিয়েছে ইরান। এছাড়া ইরাকের রাজধানী বাগদাদ বিমানবন্দরের কাছে থাকা একটি মার্কিন কূটনৈতিক স্থাপনায় ইরানের ড্রোন হামলায় ভয়াবহ আগুন ধরে যায়। বহুদূর থেকে দেখা যায় সেই কালো ধোঁয়ার কুণ্ডলী। এছাড়া রাজধানী তেল আবিব সহ ইসরায়েলের বিভিন্ন শহরে ব্যাপক মিসাইল হামলা চালাচ্ছে ইরান। যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিমান অবতরণে অনুমতি দেয়নি শ্রীলঙ্কা। স্থানীয় সময় শুক্রবার দেশটির পার্লামেন্টে এমন তথ্য দিয়েছেন প্রেসিডেন্ট অনুরা কুমারা দিশনায়কে। আইন প্রণেতাদের উদ্দেশ্যে তিনি বলেন, চলতি মাসের শুরুর দিকে শ্রীলঙ্কার দক্ষিণাঞ্চলের মত্তলা রাজাপাকসে আন্তর্জাতিক বিমানবন্দরে 2টি বিমান অবতরণের অনুমতি চেয়েছিল যুক্তরাষ্ট্র। নিজেদের দেশের নিরপেক্ষতা বজায় রাখতে এই অনুরোধ প্রত্যাখ্যান করেন বলে জানান দিশনায়কে। দেখছেন আন্তর্জাতিক সময়। মাদক কারবারের সঙ্গে সংশ্লিষ্টতার মার্কিন তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেদ্রোর নাম, যদিও তার বিরুদ্ধে এখনও কোনো অভিযোগ দায়ের করা হয়নি। যুক্তরাষ্ট্রের প্রসিকিউটরদের পরিচালিত 2টি পৃথক তদন্তে উঠে এসেছে পেদ্রোর নাম। তদন্তে দেখা হচ্ছে 2022 সালের নির্বাচনের আগে তিনি কোনো মাদক পাচারকারীর সঙ্গে যোগাযোগ করেছিলেন কিনা। তদন্ত বর্তমানে প্রাথমিক পর্যায়ে রয়েছে। অভিযোগ সরাসরি অস্বীকার করে পেত্রো জানিয়েছেন, জীবনে কখনো মাদক পাচারকারীদের সঙ্গে তার যোগাযোগ হয়নি। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান যুদ্ধ শীঘ্রই সমাপ্তির ইঙ্গিত দিলেও উদ্বেগ বাড়াচ্ছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের নয়া তৎপরতা। আকাশ ও জলপথে হামলার পাশাপাশি এবার ইরানের মাটিতে কয়েক হাজার স্থলসেনা পাঠানোর ছক কষছে পেন্টাগন। মূল লক্ষ্য ইরানের পরমাণু ভান্ডার ও প্রধান তেল কেন্দ্র খার্ক দ্বীপ দখলে নেয়া। মার্কিন গোয়েন্দা সূত্রের তথ্য আর হোয়াইট হাউসের অন্দরমহলের গুঞ্জন বলছে, ইরানের দাঁতভাঙা জবাবের মুখে বাধ্য হয়ে এমন মরিয়া সিদ্ধান্ত নিতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন। তবে কি নিজের যুদ্ধবিরোধী প্রতিশ্রুতি ভেঙে ট্রাম্প আটকে যাচ্ছেন দীর্ঘমেয়াদী সংঘাতের চোরাবালিতে? হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। গত 3 সপ্তাহ ধরে চলা ইসরায়েল, আমেরিকা ও ইরানের মধ্যকার যুদ্ধ মোড় নিতে যাচ্ছে ভয়ঙ্কর একদিকে। এতদিন লড়াইটা আকাশ আর সাগরে সীমাবদ্ধ থাকলেও এখন ইরানের মাটিতে হাজার হাজার মার্কিন সেনা নামানোর গোপন ছক কষছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। হোয়াইট হাউসের অভ্যন্তরে চলা এমন গুঞ্জনের আনুষ্ঠানিক কোনো তথ্য এখনও সামনে আসেনি। তবে বিশ্লেষকেরা বলছেন, সামরিক কৌশলের অংশ হলেও এই পদক্ষেপ ট্রাম্পের রাজনৈতিক ভবিষ্যতের জন্য হবে বড় পরীক্ষা। ক্ষমতায় আসার আগে ট্রাম্প বারংবার প্রতিশ্রুতি দিয়েছিলেন আমেরিকাকে তিনি কোনো বিদেশি যুদ্ধে জড়াবেন না, অথচ ইসরায়েলের পক্ষ নিয়ে এখন তিনিই নেমেছেন সামরিক আগ্রাসনে। ইরানের সীমান্তে মার্কিন কমান্ডোদের পা পড়লে কোন দিকে গড়াবে যুদ্ধ?
মার্কিন সেনা অভিযানের মূল লক্ষ্য হতে পারে ইরানের প্রাণকেন্দ্রগুলো দখল বা অকেজো করে দেওয়া। বিশেষ করে খার্দ দ্বীপ নিয়ে পেন্টাগনের টেবিলে চলছে নানা রকম পরিকল্পনা। ইরানের 90% তেল রপ্তানি হয় এই দ্বীপ থেকেই। সম্প্রতি মার্কিন হামলায় দ্বীপটি ক্ষতিগ্রস্ত হলেও ইরান দাবি করেছে তাদের ব্যবসা কার্যক্রম পুরোপুরি সচল আছে। এর পরপরই কড়া হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। প্রয়োজনে সেখানে বারবার আঘাত হানার হুমকিও দেন তিনি। তবে শুধু খার্দ দ্বীপ নয়, যুক্তরাষ্ট্রের নজর এখন ইরানের পরমাণু ভাণ্ডারের দিকেও। অত্যন্ত গোপনীয় এই মিশনে মার্কিন স্পেশাল ফোর্স পাঠানোর চিন্তা করা হচ্ছে, যাতে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম কবজায় নেওয়া যায়। ইরানে সেনা নামানোর পদক্ষেপকে চরম ঝুঁকিপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কারণ ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন যে কোনো সময় মার্কিন সেনাদের উপর পাল্টা আঘাত হানতে পারে। তবু হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে প্রেসিডেন্ট ট্রাম্প সব পথ খোলা রাখতে চাইছেন। হরমুজ প্রণালীর মতো গুরুত্বপূর্ণ নৌপথ নিরাপদে রাখতে যুদ্ধজাহাজ বা বোমারু বিমান যথেষ্ট নয় বলে মনে করছেন মার্কিন সামরিক কর্মকর্তারা। তাদের মতে ইরানের উপকূল রেখায় সেনা মোতায়েন না করলে তেলবাহী জাহাজের নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত কঠিন। অপারেশন এপিক ফিউরির মাধ্যমে ইরানের নৌবাহিনী এবং ক্ষেপণাস্ত্র সক্ষমতাকে পুরোপুরি ধ্বংস করতে চায় মার্কিন বাহিনী। গত 28 ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকে যুক্তরাষ্ট্র প্রায় 8000 হামলা চালিয়েছে। ওয়াশিংটন সংশ্লিষ্ট সূত্রগুলোর দেয়া তথ্য অনুযায়ী এর জেরে ধ্বংস হয়েছে ইরানের 120টিরও বেশি জাহাজ। প্রেসিডেন্ট ট্রাম্পের বড় বড় কথার পরেও সাধারণ আমেরিকানদের মধ্যে চলমান যুদ্ধ নিয়ে রয়েছে বড় ধরনের অসন্তোষ। ইরানের মাটিতে মার্কিন সেনা পাঠানোর মতো পদক্ষেপ ট্রাম্পের নিজের দেশে ঠিক কতটা গ্রহণযোগ্যতা পাবে সেটা নিয়ে রয়েছে ঘোরতর সন্দেহ। কিন্তু মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি বলছে ইরানি সামরিক শক্তির মেরুদণ্ড ভেঙে দিতে মরিয়া হয়ে উঠেছে পেন্টাগন। আকাশপথের লড়াই শেষ পর্যন্ত স্থলযুদ্ধে রূপ নিলে ওয়াশিংটন পড়বে দীর্ঘমেয়াদী এক সংকটে। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এ নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।